চলতি মাসেই পুরুলিয়ার বাঘমুন্ডিতে স্টল বিতরণ প্রক্রিয়ার কাজ শেষ হয়েছে, তবে এখনও কেউ চাবি হাতে পায়নি। সেই প্রক্রিয়ার বেনিয়মের অভিযোগ উঠেছে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের। জানা গেছে, কৃষি বিপণন দপ্তরের বাঘমুন্ডি কৃষক বাজার, সুইসা ও কালীমাটি উপবাজার মিলিয়ে 50খানার উপরে স্টল তৈরি করা হয়েছে। চলতি মাসেই সেই স্টলগুলির বল্টন প্রক্রিয়া হয়েছে। গোপনে টাকা দিয়ে লেনদেনে বল্টন হয়েছে স্টল। ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক চাষিরা পেলেন না স্টল, এমনই অভিযোগে ক্ষোভে ফুঁসছেন তারা। খবর পেয়ে গত রবিবার সুইসা মার্কেটে পরিদর্শনে গিয়েছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। তিনি ক্ষুদ্র ব্যবসায়ী ও গরিব চাষিদের স্বার্থে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন বলে দাবি করেছেন নেপাল। তারপরে আজ সন্ধ্যায় সেই মার্কেটে যান জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো। তিনি বলেন, কৃষকরা যোগাযোগ করেছিলেন, তাদের কাছ থেকে নথি নেওয়া হয়েছে, সেখানে দুর্নীতির গন্ধ পাওয়া গেছে। বেনিয়মের পেছনে কোনো চক্রান্ত আছে, কারোর হাত আছে, আমরা খতিয়ে দেখছি। এই স্টল বল্টনে যারা পুরো বিষয়টি দেখছিলেন, আধিকারিক হিসেবে এই কারণের পেছনে তারাই দায়ী বলে মনে করেছেন তিনি। দলের কার্যকর্তারা স্থানীয় বিডিওকে জানিয়েছেন, কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি এবং ডিএমকেও অভিযোগ জানানো হয়েছে, কোনো উত্তর আসেনি বলে দাবি করেন তিনি। বেশ কয়েকদিন আগে যে স্টলগুলি রয়েছে, সরকারি স্টলগুলি, সেগুলো বিতরণের প্রক্রিয়া হয়ে গেছে। তারপরে কিন্তু কৃষকদের কাছে বেশ অভিযোগ আসছে যেগুলা বেনিয়মভাবে সেগুলো বন্টন করা হয়েছে। নেপাল মাহাতো তিনি কয়েকদিন আগে সেখানে পরিদর্শন করে গেছেন। তিনি বলেছেন হাইকোর্টের প্রক্রিয়া চলছে, তিনি হাইকোর্ট করবেন সেই বিষয়টা কি বলবেন আপনি? দেখুন, সম্মানীয় নেপাল মাহাতোর যা বিষয় আছে সেটা ওনার বিষয়। উনি কী দেখছেন না দেখছেন সেটা ওনার বিষয় আছে। আমি অভিযোগ পেয়েছি, আমাকেও এলাকার কার্যকর্তারা ওই বিষয়ে অবগত করেছে এবং আমরাও সেটা খতিয়ে দেখছি এর পেছনে কি আছে কি নাই। কিন্তু যে কাগজপত্র আমি কয়েকটা পেয়েছি তাতে দেখেছি যে দুর্নীতির গন্ধ পাওয়া গেছে। স্টল বন্টনে দুর্নীতির গন্ধ পাওয়া গেছে। ভালোভাবে স্টল বন্টন যেমনভাবে হওয়ার কথা তেমনভাবে হয়নি। এর পেছনে অন্য কোনো চক্রান্ত আছে, কারো হাত আছে, এটা আমরা খতিয়ে দেখছি। বিষয়টা নিয়ে কার থেকে আঙুল তুলবেন আপনি? সেটা যখন পুরোপুরি না হওয়া পর্যন্ত সেটা তো বলা যাচ্ছে না, কিন্তু এইটার দায়িত্বে যারা ছিল, এই স্টল বন্টনের যারা দায়িত্বে ছিল, পুরো প্রক্রিয়াটাই যারা দেখছিল আধিকারিক হিসাবে, তারাই দায়ী আছে, অন্যকে সেখানে দায়ী থাকে। তাহলে এর পরবর্তীকালে কি সেই নিয়ে কোনো ব্যবস্থা নেবেন আপনারা? হ্যাঁ, আমরা তো ব্যবস্থা নেব। আমরা যেমন আমরা আমাদেরও সংগঠনকে, আমাদেরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা জানানো হয়েছে বা আবার জানাবো যে সুইসা মার্কেট এমন জায়গায় এইরকম একটা ঘটনা ঘটেছে, বড় দুর্নীতি হয়েছে। কৃষকদের সাথে এই বিষয়ে কথা বলেছেন আপনি? যারা আমাদের যারা কার্যকর্তা আছে তারা এই দুর্নীতির বিষয় নিয়ে যে স্থানীয় যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ওর সাথে কথা বলেছে এবং সন্তুষ্ট হয়নি, কথার উত্তরে সন্তুষ্ট হয়নি। এর আগে ডিএম মনে হয় ডিএম সাহেবকেও জানিয়েছে, কিন্তু কোনো রিপ্লাই আসেনি।